এক বছরের মধ্যে আমরা ১৫০০টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। ২০২৫ সালের ১৩ জানুয়ারি নিজের ফেসবুক ওয়ালে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় অকপটে স্বীকার করলেন, ক্রিস্টিন ওভারমায়ারের সাথে তিনি আর নেই। বিচ্ছেদ হয়েছে প্রায় ৩ বছর আগে। সাধারণ দৃষ্টিতে এটি একটি ব্যক্তিগত সম্পর্কের ইতি, কিন্তু যখন এই ঘোষণার প্রেক্ষাপট হয় $৩০০ মিলিয়ন পাচারের মতো গুরুতর অভিযোগ, তখন প্রশ্ন জাগে, এই সত্য কতটা সত্য, নাকি একটি বড়সড় কেলেঙ্কারি ঢাকার মরিয়া প্রচেষ্টা? জয় এই ব্যক্তিগত তথ্যটি সামনে এনেছেন মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর একটি ফাঁসোয়া রিপোর্টকে খণ্ডন করতে গিয়ে। রিপোর্টে তার এবং তার তৎকালীন স্ত্রীর ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়েছিল। সেই অভিযোগের একটি অংশকে দুর্বল করতেই যেন তিনি বলেন, ক্রিস্টিন এবং আমি তো ৩ বছর আগেই আলাদা হয়ে গেছি। কিন্তু ডিজিটাল মহাফেজখানায় সত্য চাপা থাকে কতদিন? জয়ের এই ৩ বছরের দাবির বিপরীতে দাঁড়িয়ে যায় ১ যুগ আগের এক ব্লগ পোস্ট, যা এই বিচ্ছেদের গল্পকে অন্য এক মাত্রা দেয়। ২০১২ সালে ২৫শে ডিসেম্বর ডক্টর মঈদ নামের একজন ব্লগার তার পোস্টে দাবি করেন, ওই দিনই ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে জয় ও ক্রিস্টিনের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, তিনি আরও উল্লেখ করেন, ক্রিস্টিনকে $২ মিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে এই বিচ্ছেদ চূড়ান্ত হয়। ডক্টর মঈদের ব্লগ অনুযায়ী ভারতের ছাত্র জীবনে জয় এক শিখ তরুণীকে বিয়ে করেছিলেন, যা তার মা শেখ হাসিনা মেনে নেননি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে এসে তিনি ক্রিস্টিনকে বিয়ে করেন, কিন্তু জয়ের বেপরোয়া জীবনযাপন, লাগামহীন দুর্নীতি এবং বাংলাদেশ থেকে পাচার করা মিলিয়ন ডলারের কারণে ক্রিস্টিন কেবল বিরক্তই ছিলেন না, বরং মার্কিন আইন নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ব্লগটিতে পারিবারিক সহিংসতার অভিযোগ এবং পদ্মা সেতুর দুর্নীতির টাকা দিয়ে ভার্জিনিয়ার বাড়ির মর্টগেজ পরিশোধ করার মতো বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছিল। ক্রিস্টিনা তার আইনজীবী হিসেবে নিজের পেশাগত ভবিষ্যৎ ধ্বংসের আশঙ্কায় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন বলে সে লেখায় দাবি করা হয়। এখন প্রশ্ন হলো, কোনটি সত্য? জয়ের ৩ বছর আগের গল্প, নাকি ডক্টর মঈদের ১ যুগ আগের বিস্তারিত বয়ান? যদি ২০১২ সালের তথ্য সত্যি হয়, তবে জয়ের সাম্প্রতিক ফেসবুক পোস্টটি একটি নির্জালা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। সাবেক এই তথ্য প্রযুক্তি উপদেষ্টার স্মৃতিশক্তির এমন বেহাল দশা বিশ্বাস করা কঠিন, বরং অনেকেরই দাবি FBI রিপোর্টের দায় এড়াতে তিনি এমন একটি অর্ধসত্য উপস্থাপন করেছেন, যা তার বর্তমান সংকটকে কিছুটা হলেও আড়াল করতে পারে। ডক্টর মঈদের ব্লগের কারণগুলোই যেন ১ দশক পর এবছরের শুরুর FBI রিপোর্টের মাধ্যমে সত্য হয়ে ফিরে এসেছে। ক্রিস্টিনের উদ্বেগের কারণ ছিল জয়ের দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ, যা এখন বিলাসবহুল গাড়ি এবং সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টের দীর্ঘ তালিকায় প্রমাণিত। যে আগুনের আঁচ পেয়ে ক্রিস্টিন ১ দশক আগেই সরে গিয়েছিলেন, সেই দুর্নীতির লেলিহান শিখায় এখন তাদের ক্ষমতাচ্যুত জীবনের সঙ্গী বলে মত অনেকের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মিথ্যাচার আসলে নতুন কিছু নয়। প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে জনগণের সাথে প্রতারণা আর দুর্নীতির যে মহা উৎসব চলেছে, এই ব্যক্তিগত মিথ্যাচার তারই একটি ক্ষুদ্র অংশ। ক্ষমতাচ্যুত ও দেশছাড়া হওয়ার পরেও মা ও ছেলের এই সত্য গোপনের চেষ্টা প্রমাণ করে মিথ্যাই তাদের রাজনীতির মূল ভিত্তি। মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বিলাসী জীবনযাপন আড়াল করতেই তাদের এই মরিয়া প্রচেষ্টা। সংশ্লিষ্টরা বলছেন, জয় ও ক্রিস্টিনের গল্পটি কেবল একটি ব্যক্তিগত সম্পর্কের ভাঙন নয়, বরং এটি হাসিনা ও জয়ের সীমাহীন দুর্নীতি আর লাগাতার মিথ্যার এক জীবন্ত দলিল। জয় যখন FBI রিপোর্টটিকে ভুল বলেন, তখন তার নিজের দেওয়া তথ্যই ১ যুগ আগের সত্যের সামনে তাকে মিথ্যাবাদী প্রমাণ করে। ক্ষমতা হারিয়েও তাদের এই মিথ্যাচারের অভ্যাস প্রমাণ করে যে ডিজিটাল দেওয়ালে সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। সামিউল জয়, ২১শে টেলিভিশন।